আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুরু করছি আজ ধার গল্প লেখিকা সাবিলা সাবি ভ্যালেন্টাইন স্পেশাল পর্ব। রাতের আকাশ যেন নীলাভ রূপালী এক স্বপ্ন। জানালার বাইরে ফিওনা তাকিয়ে আছে, তার দৃষ্টি আটকে গেছে ভেনাসের সব থেকে উজ্জ্বল তারাটির দিকে। পৃথিবী এত দূরে থেকেও সেই গ্রহের টান সে অনুভব করছে। আজকের দিনটা বিশেষ ভালোবাসার দিন, ভ্যালেন্টাইন্স ডে, অথচ তার জীবন থেকে যেন ভালোবাসা একেবারে অনুপস্থিত। তখন পৃথিবীতে থাকতে সে কখনো কাউকে ভালোবাসেনি, কারোর সঙ্গে এমন কোনো সম্পর্কও হয়নি। মৃদু শীতল বাতাস বয়ে চলছে। ফিওনার মনে পড়ে গেল পৃথিবীতে থাকাকালীন সময়ে শুধু মিস্টার চেন সিংই ছিল, যেই তাকে প্রতি বছর গোলাপ আর উপহার দিত। কিন্তু সেই স্মৃতির উষ্ণতা আজকে সান্ত্বনা দিতে পারছে না, বরং অস্থির করে তুলছে। হঠাৎ বারান্দার গ্রিলে যেন একটা ছায়া অবয়ব দুলে উঠল। ফিওনার বুক ধক করে উঠল। সে ধীরে ধীরে ছায়ার দিকে এগিয়ে যেতে লাগলো। ফিওনার ভুরু কুচকে গেল, এত রাতে কিসের ছায়া? সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গেল। বাতাসটা কেমন যেন ভারী লাগছে। রাজকীয় দরজা ঠেলে বাইরে বের হতেই এক মুহূর্তের জন্য নিঃশ্বাস আটকে গেল। প্রিন্স জ্যাসপার। শুকনো ঠোঁটে তার নামটা উচ্চারণ করতে চোখের কোণে স্পষ্ট হলো তার উজ্জ্বল অলিভ গ্রিন চোখের ঝিলিক। ব্ল্যাক মেরুন কম্বিনেশনের ব্লেজার স্যুটে দাঁড়িয়ে আছে জ্যাসপার। চন্দ্রালোকের নরম আলো পড়ে জ্যাসপারের চেহারা যেন আরো আকর্ষণীয় করে তুলেছে। জ্যাসপার সামান্য হেসে একপাশে হেলে দাঁড়ালো, তার ঠোঁটের কোণে সেই পরিচিত বিদ্রুপ মাখা হাসি। ফিওনা বিস্মিত হয়ে তাকিয়ে বলল, আপনি এত রাতে এখানে? জ্যাসপার কোনো উত্তর না দিয়ে তার পেছন থেকে এক হাত বের করলো আর ফিওনার সামনে ধরলো এক ফুলের তোড়া। কালো র্যাপিং পেপারে মোড়ানো, তবে সব থেকে আকর্ষণ হলো শুধু রং বা আকারে নয়, প্রায় 100টা ফুল, 100টা ভিন্ন ভিন্ন ফুল। ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে এলো। প্রতিটি ফুল তার চেনা, তার পছন্দের। গোলাপ, অর্কিড, লিলি, ক্যামেলিয়া, চেরি ব্লসম, এমনকি ছোট ছোট জলিং ফুলও আছে। জেসপার কি আসলে এত মনোযোগ দিয়ে জেনেছিল কোন ফুলগুলো সে পছন্দ করে? ফিওনা তো কখনো কাউকে বলেনি, তবুও সে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল। বুকের ভেতরে কোথাও যেন একটা অদ্ভুত অনুভূতি দোলা দিল। জ্যাসপার ঠোঁটের কোণে সেই পরিচিত বিদ্রুপ মাখা হাসি নিয়ে বলল, এগুলো শুধু তোমার জন্য হামিংবার্ড। আশা করি এগুলো নিয়ে অন্য কোনো পাতি সেনাপতির কথা ভাববে না। জ্যাসপার ফুলের তোড়াটা ফিওনার দিকে এগিয়ে দিয়ে বলল, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মাই লাভ, মাই হার্ট উইল বি মাই ভ্যালেন্টাইন হামিংবার্ড। ফিওনার হাত কেঁপে উঠল। ফুলের মিষ্টি সুবাস তার নাকে এসে ধাক্কা দিল। সে জানে না কি বলবে, কি করবে, তবুও ফুলের লোভ সামলাতে না পেরে আস্তে আস্তে বুকেটা নিল। থ্যাংক ইউ, এখন আপনি এখান থেকে যান। কেউ দেখলে সমস্যা হবে, প্লিজ। জ্যাসপার এক প্রকার অবজ্ঞার হাসি হাসলো। উফ, কি বলো, আজকের রাতটা আমি তোমার সাথে কাটাবো। দাঁড়াও, তোমার জন্য আরো কিছু আছে। সে তার পকেট থেকে একটি ছোট্ট বিলাসবহুল বক্স বের করলো। তারপরে ফিওনার হাত ধরে কক্ষের ভেতরে নিয়ে গেল। বক্সটা খুলতে ফিওনার চোখ বিস্ময় বড় হয়ে গেল। একটা নজরকাড়া ব্রেসলেট, সাদা নীল আভা ঝলমল করছে, যেন দুতির স্রোত বইছে। বক্সটা খুলতেই যেন এক মুহূর্তের ভিতর ঝলমল করে উঠল। এক নজরে বোঝা যাচ্ছে এটা কোনো সাধারণ ব্রেসলেট নয়, যে কোনো জাদুকরী আলো ছড়িয়ে পড়ছে এর মধ্য থেকে। পাথরগুলো এতটাই উজ্জ্বল যে মনে হচ্ছে যেন তারা নিজেরাই আলো উৎপন্ন করছে। জ্যাসপার হাসলো, সুন্দর তাই না? সুন্দর তো হবেই, কারণ এটা ভেনাসের সব থেকে দামি স্পেশাল হীরা দিয়ে বানানো। এই রত্ন পৃথিবীতে থাকলে মিলিয়ন মিলিয়ন ডলারেও পাওয়া যেত না। ফিওনা চোখ সরাতে পারছিল না, তবু ফিওনার সাথে সাথে মাথা নাড়ল। ব্রেসলেট নিতে চাইল না, মুখ শক্ত করে বলল, আমি এত এক্সপেন্সিভ ব্রেসলেট কেন নেব? আমি এটা পারবো না নিতে। জেসপার একটু পাত্তা না দিয়ে বলল, তুমি আমার কাছে এই ব্রেসলেটের চেয়েও বেশি এক্সপেন্সিভ হামিংবার্ড। ফিওনা স্তব্ধ হয়ে শুনছিল। জেসপার তখন ধীরে ধীরে ব্রেসলেটটা তুলে ধরলো, ফিওনার কবজির কাছাকাছি আনলো। তার চোখে যেন একটা রহস্যময় চাহনি। ফিওনার কবজি শক্ত করে ধরে ব্রেসলেটটা পরিয়ে দিলে ফিওনা হতবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু ঠিক তখনই ঘটল বিস্ময়কর কিছু। জেসপার তার বাম হাত ফিওনার ব্রেসলেটের উপর আনতেই হঠাৎ ক্লিক করে একটা শব্দ হলো, টক। ফিওনার ব্রেসলেটের ঝুলন্ত অংশ জেসপারের ব্রেসলেটের ঝুলন্ত অংশের সাথে চুম্বকের মতো আটকে গেল। ফিওনা দ্রুত হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু পারল না। মনে হলো যেন দুটি ধাতব চুম্বক পরস্পরের দিকে আকৃষ্ট হয়ে গিয়েছে। ফিওনা তখনও ব্রেসলেটটি তড়িঘড়ি করে ছাড়ানোর চেষ্টা করলো। এটা কি? জেসপার একটু রহস্যময় হাসি দিল। সারপ্রাইজ। জেসপার আসলে এই ব্রেসলেটটা সাধারণ কোনো অলংকার হিসেবে তৈরি করেনি। সে ফিওনাকে দেওয়া ব্রেসলেটটা দিয়ে নিজের ল্যাবে গবেষণা করেছিল। ভেনাসের ড্রাগন টেকনোলজির মাধ্যমে সে এমন একটা সিস্টেম বানিয়েছে, এই ব্রেসলেট ব্যবহার করা হয়েছে
গ্র্যাভিটনিক ম্যাগনেটিক ফিল্ড, যা সাধারণত চুম্বকের চেয়ে বেশি গুণ শক্তিশালী, কিন্তু এটি শুধুমাত্র নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের উপর কাজ করে। ফিওনার ব্রেসলেট আর জ্যাসপারের ব্রেসলেট দুটোতে ইনাবল ন্যানো ম্যাগনেটিক সেন্সর আছে, যা নির্দিষ্ট দূরত্বে আসার সাথে সাথে একে অপরের দিকে আকৃষ্ট হয়ে যাবে আর লক হয়ে যাবে। ফিওনা নিজের হাত ছাড়াতে ছটফট করছে আর হতভম্ব হয়ে বলল, এটা এটা খুলছে না কেন? জ্যাসপার চোখ টিপে বলল, এটা খুলবে না হামিংবার্ড, যতক্ষণ না আমি চাইবো। ফিওনা হতাশ দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রিন্স, এটা ছাড়ুন। জ্যাসপার মিটিমিটি হাসছিল। আমি ছাড়ছি না, এই ব্রেসলেটের কাজ। তুমি আমাকে ছেড়ে যেতে চাইলেও আমি তোমাকে ছাড়তে পারবো না। ফিওনার মনের ভিতর যেন কেমন দুলে উঠল। আপনি সবসময় এমন করেন, আমাকে কন্ট্রোল করার জন্য কিছু না কিছু বানিয়ে ফেলেন। জ্যাসপার তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলল, এটা কন্ট্রোল করার জন্য না, এটা আমাদের ভাগ্যকে একসাথে বেঁধে রাখার জন্য। ফিওনা এক মুহূর্তের জন্য চুপ করে থাকলো। ফিওনা তখন খেয়াল করলো জ্যাসপারের হাতের ব্রেসলেটটা যেন কোথাও আগে দেখেছে। ফিওনা অনুভব করলো ব্রেসলেটটা তার চেনা চেনা লাগছে। হঠাৎ করে একটা পুরনো স্মৃতি মনে পড়ে গেল। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল। সে বিস্ময়ে চেয়ে রইল জ্যাসপারের হাতে থাকা ব্রেসলেটটার দিকে। ঠিক এরকম হুবহু একটা স্পষ্ট মনে পড়ছে, এই ব্রেসলেটটা তার বাবা মা তাকে দিয়েছিল ছোটবেলা থেকে। সবসময় এটা তার হাতেই ছিল, কিন্তু পৃথিবীতে যখন জ্ঞান ফিরেছিল তখন এটি তার হাতে ছিল না, ভেবেছিল হারিয়ে গিয়েছে। ফিওনার চোখ বিস্ফোরিত হলো। আপনি আপনি এই ব্রেসলেটটা কোথায় পেলেন? জ্যাসপার নিঃশব্দে হাসলো, কিন্তু কিছু বলল না, শুধু এক ঝটকায় ফিওনাকে কাছে টেনে আনলো। আর দুজনের হাত তখনও চুম্বকের মতো আটকে আছে। ফিওনার নিঃশ্বাস ভারী হয়ে উঠল। জ্যাসপার তার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, এই ব্রেসলেটটা তুমি নিজে আমাকে পরিয়ে দিয়েছিলে হামিংবার্ড? ফিওনার নিঃশ্বাস কেঁপে উঠল। কিভাবে সম্ভব? যদি সত্যি সে জ্যাসপারকে এই ব্রেসলেট দিয়ে থাকে, তবে নিশ্চয়ই জ্যাসপার তার খুব কাছের কেউ ছিল। এই ব্রেসলেট তো তার কাছে সবচেয়ে মূল্যবান, সবচেয়ে ব্যক্তিগত স্বরূপ। ফিওনা এক ধাক্কায় পেছনে সরে গেল, কিন্তু হাত ছাড়াতে গিয়ে আবিষ্কার করলো সেটা সম্ভব না। জ্যাসপারের হাতে থাকা ব্রেসলেট আর তার নিজের ব্রেসলেট একসঙ্গে লেগে আছে, যেন চুম্বকের আকর্ষণে আবদ্ধ হয়ে আছে। এটা এটা কিভাবে সম্ভব? ফিওনা ফিসফিস করে বলে উঠল। জ্যাসপার ফিওনাকে আরো কাছে টেনে নিল। তাদের হাত এখনো একসঙ্গে আটকানো। তার কণ্ঠে ছিল একটি রহস্যময় কোমলতা। তুমি আমার কেউ ছিলে না, তাহলে কি বিশেষ জিনিসটা আমি নিজেই নিয়েছি? তুমি কি এটা আমার হতে দিতে? ফিওনার হৃদয় যেন তীব্র গতিতে দৌড়ে চলছে। সে অনুভব করছে কিছু একটা সত্য ছিল তাদের মাঝে, কিছু অজানা, কিছু অবর্ণনীয়, যা হয়তো সময়ের অতল গহ্বরে হারিয়ে গিয়েছে। তার হৃদস্পন্দন দ্রুত হয়ে উঠল। সে সত্যি একসময় জ্যাসপারকে এটা দিয়েছিল। তবে কি জ্যাসপার সত্যি তার জীবনের মূল্যবান কেউ ছিল? তার অনুভূতিগুলো কি এতটাই পরিচিত? কিন্তু তারপরে মনে পড়ে গেল, জ্যাসপার শুধু জ্যাসপার না, সে থেরান, সেই অতীতের রাজপুত্র। কিন্তু এই রাজপুত্র অতীতে এক মহাপ্রলয়ের জন্ম দিয়েছিল। ফিওনা জানে এই ভালোবাসা কেবল হৃদয়ের ব্যাপার নয়, বরং নিয়তির কঠোর শৃঙ্খলেও বাধা। ফিওনা ধীরে ধীরে নিজের হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু চুম্বকীয় শক্তি থেকে আটকে রেখেছে। জ্যাসপার ফিওনাকে ছেড়ে একটু সরে দাঁড়ালো। ফিওনার মুখের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি কিছু মনে করতে পারছো হামিংবার্ড? ফিওনা কোনো উত্তর দিল না। তার চোখ ধীরে ধীরে নরম হয়ে এলো, কিন্তু সে মুখ শক্ত করে ফেলল। যদি আমি তোমার অতীতের কেউ হয়ে থাকি, তবে সেটাই তো সব থেকে বড় প্রমাণ যে আমি বর্তমানেও থাকার যোগ্য, তাই না? জ্যাসপারের কণ্ঠস্বর গভীর কিন্তু নরম, যেন সে ফিওনার মনে তৈরি হওয়া দ্বিধা পড়তে পারছে। ফিওনা চোখ বন্ধ করলো। মনে পড়লো একটা কথা, যদি নিয়তি বদলে যায় তবে মহাপ্রলয় আসবে, ধ্বংস হবে সব, পুনরাবৃত্তি হবে অতীতের। ফিওনা শক্ত গলায় বলল, আপনি এখান থেকে চলে যান। তার কণ্ঠে কোনো অনুভূতি ছিল না, যেন সে নিজেকে বোঝাতে চাইছে, কিন্তু চোখের ভাষা তাকে ফাঁসিয়ে দিচ্ছিল। সেখানে ছিল এক অজানা টান, এক অদৃশ্য দ্বিধা। জ্যাসপার চুপ করে তাকিয়ে রইল, কোনো প্রতিবাদ করলো না। ধীরে ধীরে নিজের ব্রেসলেট স্পর্শ করলো, আর মুহূর্তের মধ্যে ফিওনার হাতের ব্রেসলেট থেকে সেই অদৃশ্য বন্ধন খুলে গেল। এটার কন্ট্রোল আমার কাছে ছিল, নরম কণ্ঠে বলল জ্যাসপার, যেন বোঝাতে চাইছে সে চাইলে এই বাঁধন খুলতে পারতো অনেক আগেই, কিন্তু সে করেনি। ফিওনা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকলো জ্যাসপারের দিকে। তার হাতের কাছে থাকা ব্রেসলেটটাকে অনুভব করলো, যেন সেটাও কিছু বলতে চাচ্ছে। জ্যাসপার ধীরে ধীরে এক পা সামনে এগিয়ে এলো। ফিওনা নড়াচড়ে উঠল। মনে হলো সে হয়তো পিছু হটবে, কিন্তু পা পিছল না। জ্যাসপার এক নিঃশ্বাসে তার গলার কাছে হাত রাখলো। গভীর নীরব এক স্পর্শ। ফিওনা হতভম্ব হয়ে জ্যাসপারের দিকে তাকিয়ে রইল। তার বড় বড় চোখে বিস্ময়ের ঝিলিক, ঠোঁট সামান্য ফাঁকা, যেন কোনো প্রতিবাদ করতে গিয়েও থেমে গিয়েছে। জ্যাসপার তার গালের উপরে হাত রেখে মৃদু হেসে বলল, আজ রাতে আমি তোমার কাছেই থাকবো, কোথাও যাব না। তার কণ্ঠস্বর ছিল গভীর, আত্মবিশ্বাসে ভরা, যেন এটাই চূড়ান্ত সিদ্ধান্ত।
ফিওনার হৃদস্পন্দন থেমে গেল এক মুহূর্তের জন্য, কিন্তু পরক্ষণে তার ভিতরে এক অদ্ভুত অস্বস্তি কাজ করলো। কি বলছেন আপনি? ফিসফিস করে বলল সে, গলা যেন শুকিয়ে এসেছে। জেসপার এক পলক তার মুখের অভিব্যক্তি লক্ষ্য করলো, তারপর মৃদু হেসে বলল, তুমি বুঝতে পারছো না আমি কি বলছি? ফিওনার মন উন্মোচনের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যেন সময়ের গতিতে সে হঠাৎ থমকে দাঁড়িয়েছে। জেসপারের হাতের উষ্ণতা তার গালের মসৃণ ত্বকে যেন এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে দিচ্ছে, আর সেই স্পর্শে তার হৃদয় কাঁপছিল। ভয় পাচ্ছ হামিংবার্ড? জেসপার তার গম্ভীর ভারী গলায় প্রশ্ন করল। ফিওনার চোখ বড় বড় হয়ে গেল, তার ভেতরের অনুভূতি যেন এক সময়ের গোলগণ্ড, একদিক দিয়ে শঙ্কা, অন্যদিকে অজানা আশার আভাস। জেসপার তখন ধীরে ধীরে এক গভীর চুম্বন দিল তার কপালে। সেদিনের সমস্ত আতঙ্ক যেন মেঘের মতো উড়িয়ে দিল। আজ আমি কিছুই করব না, সে বলল, তোমাকে আগে নিজের করে নেই, তারপর তুমি চাইলেও আমার স্পর্শ থেকে পালাতে পারবে না। ফিওনার নিঃশ্বাস গলা থেকে আটকে গেল। কিভাবে এমন কথা বলার সাহস পায় জেসপার? সে কি জানে এই মুহূর্তটি তাকে অজানা রহস্যের ভেতরে গভীর সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাচ্ছে? ফিওনার চোখ বন্ধ হয়ে এলো। হৃদয়ের যে কোমলতা আর আকর্ষণ অনুভব করছে সেটাকে অস্বীকার করার কোনো উপায় ছিল না, কিন্তু সেই সঙ্গে ভয়ের বুকটার মধ্যে এক চাপা অনুভূতি কর্মর করতে লাগলো। জেসপারের কাছ থেকে পালাতে পারবে কি? এটা কি সম্ভব? যদিও মনে পড়ে এই অঙ্গীকারের ঠিক পাশে অদৃশ্য এক দেয়াল ছিল, পুনর্জন্মের স্মৃতিগুলো তাকে সবসময় তাড়া করছে। জেসপার এক নিঃশ্বাসে বলল, গুড নাইট হামিংবার্ড, ঘুমিয়ে পড়ো, আমাকে যেতে হবে। তোমাকে একেবারে আমার করার জন্য অনেক পরিকল্পনা বাস্তবায়ন করা বাকি। তার গলার কণ্ঠস্বরে মিষ্টি এক ছোঁয়া ছিল। ফিওনার চোখের পাতা ভারী হয়ে আসছিল, তার মন সরল, কিন্তু মনের মেঘের ঘনঘটা। জেসপার বারান্দার দিকে হাঁটল, একবার পেছনে ফিরে তাকিয়ে বলল, খুব শীঘ্রই ফিরে আসবো তোমাকে নিতে। এই কথাগুলো বলে সে বারান্দার দিকে দিয়ে ড্রাগন রূপ ধারণ করতে লাগলো। জেসপার তার গা থেকে একটি চিরাচরিত মহিমা তৈরি করে ড্রাগন রূপ ধারণ করতে শুরু করলো। বিশাল পাখা, দীপ্তিমান সবুজ স্কেল, সবকিছু মিলিয়ে যেন সে এক কিংবদন্তি রূপে পরিণত হচ্ছে। ফিওনা একদম ঠায় দাঁড়িয়ে রইল, তার চোখ জেসপারের দিকে, যে এক লোহময় ড্রাগনের শিখরে পরিণত হলো। বিশাল পাখাগুলো উড়ে গেল আকাশে, যেন চাঁদের আলোতে ভেসে উঠেছে, অন্ধকারে একটি তারকার মতো উজ্জ্বল হয়ে। জেসপার আকাশের গভীরে মিলিয়ে গেল, কিন্তু ফিওনার হৃদয় একটা অজানা শূন্যতা গ্রাস করলো। তার চোখের সামনে জেসপারের ড্রাগন হয়ে আকাশের গভীরে মিলিয়ে গেল। ফিওনা সেখানেই তাকিয়ে রইল, কেবল এক নিঃশ্বাসে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, কিভাবে সে এতটা কনফিউজ হয়ে গেল। আকাশের নীলিমা তাকে মনে করিয়ে দিল ভালোবাসা শক্তিশালী, কিন্তু সেটি আবার নিয়তির বিরুদ্ধে যাবে। তার হৃদয়ে আতঙ্ক ছিল, এই বোধটা সে কখনোই মুছে ফেলতে পারবে না।